শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম গ্যাস মুছতে, কারণ এর বাবা তো দোকান যাবে, তাই চা বানাতে হবে। তাই রাত্রে তো গ্যাসটা মুছতে পারিনি, কারণ অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তাই গ্যাস মুছামুছি করতে পারিনি। তাই আমি গ্যাস রাত্রেই মুছে রাখি, বাসন মাজা, গ্যাস মুছে সব কিছু রাত্রেই করে রাখলে ভালো সুবিধা হয় সকালে। তো ওই দেখো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই, কারণ এর বাবার জন্য চা করতে হবে, খেয়ে দোকান যাবে। আর এঁঠো কাঠের থাকে, তাই ওটাতে চা করতে ইচ্ছা করে না, কারণ দোকানে খেয়ে যাবে তাই। আর তাড়াতাড়ি করে গ্যাসটা মুছি, চাটা বানিয়ে দেবো এর বাবাকে। আর চা দিয়ে তারপর আর কাজে লেগে যেতে হবে, কারণ তো ছোটো দিনের বেলা অনেক প্রচণ্ড কাজের চাপ। তাই এখন তাড়াতাড়ি ভাবছি কাজ না করলে তো হবে না, কারণ ঝাড়ু দেওয়া বাকি আছে এখন। আর সকাল ঝাড়ু দেওয়া আছে, বাসনও অনেক থাকে, তাই বাসন টাসন সব কিছু ধুয়ে নেবো, ঝাড়ু দিয়ে নেবো। আর দেখো এখানে গ্যাসটা ধরিয়ে আগে জল বসিয়ে নিচ্ছি, কারণ এক গ্লাস তো গরম জলও খাবে, তাই ওটাতে একটু বেশি করে জল দিয়ে দিই। এক গ্লাস জল উঠিয়ে দিই গরম, আর তারপর ওটাতে 4 পাতি চিনি দিয়ে চাটা করে নিই, তার জন্য একেবারেই গরম হয়ে যায়। আর আমিও তো খাই গরম জল, তো আমি এখনও মুখ টুক ধুই না, পরে খেয়ে নেবো, ওষুধ খাবো, জল খাবো, তাই এখন আমি খাই না, ওর বাবাকে আগে দিয়ে নিই। কারণ বাথরুম মুখ ধোয়া না হলে তো খেতে ইচ্ছা করে না, তাই মুখটা ধুয়ে পরে খেয়ে নেবো তখন। আর এখন ওর বাবাকে আগে দিয়ে নিই। তাই দেখো জল গরম উঠিয়ে নিয়েছি এক গ্লাস, সাথে সাথে চাপাতি, চিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম, ফুটতে থাকবে। ওর বাবাকে আগে দিয়ে আসি, দেখো তাই দিতে চলে গেলাম। ওর বাবাকে জলটা ভাবলাম আগে দিয়ে আসি, তারপর চাটা ফুটে গেলেই চাটা দিয়ে নেব। আর যা ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো পুরো কুয়াশা, বাইরে তো দেখাইনি এখন অবশ্য, বাইরেটা অনেক কুয়াশা থাকে, এখন প্রত্যেক দিনেই থাকে সকাল সকাল। আর এরকম চাটা তাই ওকেই আগে দিয়ে নিই। চা দিয়ে দেখো, আর এখানে বিস্কুটটা ছিল, রাত্রে এনে রেখেছিল, ঢালা ছিল না ডিবাতে, তাই ঢেলে নিলাম। টপ বিস্কুট তো লাল চায়ের সাথে এই বিস্কুটটাই খেতে পছন্দ করে সবাই। মেরি বিস্কুটটা মিষ্টি মিষ্টি লাগে, তো পছন্দ করি না। আর আগের দিন তো সন্ধ্যেবেলা দোকান থেকে সবজি কিনে নিয়ে এসেছিলো, তাই সবজিটা ঢালা হয়নি, বস্তাতেই রাখা ছিল। তো বস্তার মধ্যে এনেছিল দোকান থেকে, বস্তা এখানে সবজি বিক্রি করেন, তারা হাট করে আসে, তারা এখানে দাঁড়ায়, এর বাবা তার কাছ থেকে নিয়ে নিয়েছিল সবজি। এখানে ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো সব কিছু নিয়ে নিয়েছিল। তো রাত্রে আনলো, তখন আর খালি করতে পারলাম না, বলি থাক, সকালে তখন করে নেবো, বস্তা থেকে বের করে নেবো। আর এদিকে দেখো আজ তো নাস্তায় রুটি কিছু করিনি, আজ বললে মুড়ি খাবে, তাই দেখো সব চপ আর মুড়ি নিয়ে বসেছে। আর মেয়ে দেখো এই ব্যাডমিন্টনটা তো নতুন কিনলো, তো সেটা নিয়েই বসে গেছে খাতে। আর দেখো এখানে এতটুকু মুড়ি নিয়েছে, চপ নিয়েছে, আর দেখো নিজেই মাখা করছে। তো ও দিদি বলছে না, আমি মেখে দিচ্ছি মুড়িটা। আর মেহেদিগুলো দেখছে, আগের দিন লাগিয়েছে মেয়েরা সব, এখানে একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে যাবে, তার জন্য আগে মেহেদি লাগিয়ে নিয়েছে। আর এ তো লাগায়, আর একটু লাগায় আর তুরু ধুয়ে দিই, তার জন্য ভালো লাল হয় না ওর, লাগাইতে চাই কিন্তু বেশিক্ষণ রাখে না। আর দেখো চপ মুড়ি মাখাতে এখানে বসে গেছি, তিনজনে নিয়ে বসে গেছে, ওর বাবাকেও দিয়ে পাঠিয়েছি চপ আর মুড়ি, ওখানে দোকানে তো খাবে ওখানে। তাই দেখো তারপরে খাওয়া দাওয়ার করে দেখো একটু যাবো, এখানে একটা বিয়ে বাড়ি আছে, ওখানে আমার জায়েরই বাপের ঘর, ওর ভাইয়ের ছেলের বিয়ে, তাই একটুকু চান টান করে নিয়ে আলতাটা পরে নিচ্ছি, বলি একটু সবাই মিলেই যাব, আমার শাশুড়ি মা, আমার জাটা সবাই যাবে, এখানে করা আছে। তো চান টান করে আলতা পরে নিয়েছি, আর এখানে খাবার করছি দেখো, কারণ 2-2:30টার মধ্যে যাব, তার জন্য একটু তো রান্না করতেই হবে, শুধু পেটে যাওয়া যাবে না খালি পেটে। আর একটু করে মুড়ি খেয়ে, নাস্তা বানায়নি, তোমরা তো দেখলে রুটি, তো একটু করে মুড়ি খেয়েছে, তাই ভাবলাম একটু খাবার করিয়ে নিই, আর তাড়াতাড়ি একটু করে খেয়ে নিয়ে চলে যাব। আর ওখানে যেতে যেতে তো কমসে কম 4টা বাজবে, তাই একটু না খেলে তার হবে না। তাই দেখো এখানে টমেটো করেছি, পুড়িয়ে করে চাটনি বানিয়েছি, আর শাক ভেজেছি। তাই এখানে ফুলকপি আলু তরকারি বানিয়েছি, আর শাক ভাজা, টমেটো পুড়িয়ে চাটনি বানিয়েছি, আর ডাল, এখানে কুকার ডাল বানিয়েছি, কারণ আজকে কুর্থির ডাল বানিয়েছি। প্রত্যেক দিন তো রাহের ডাল, মুসুরির ডাল খেতে খেতে ভালো লাগে না, অন্য ডাল খেতে ইচ্ছে করে,
তাই এখানে কুর্থির ডালটা সব মানে আগে থেকে করাই ছিল বানানো, ভেজে তারপরে শিলনোড়া দিয়ে ভেঙে রেখেছি। আর এখানে দেখো তেজপাতা, টমেটো, বেগুন দিয়ে কুর্থির ডাল করলে খুব ভালো লাগে খেতে। তো কুর্থির ডালই বানিয়েছি আজকে। আর খাওয়া দাওয়া করে দেখো সেটা দেখাই দিই, বাসন টাসন তো কিছু ধুইনি, বাসন রেখে দিয়েছি। আর এ দেখো বেরিয়ে পড়েছি, মানে অটো করা আছে, অটোতেই যাব, সামনে বেশি দূর না, তার জন্যে মানে টেম্পুতেই যাচ্ছি আর কি। আরে দেখো এখানে আমি বসে আছি, সেটা মানে দেখাচ্ছি। আর প্রচণ্ড হাওয়া আসছে, ঠান্ডা আসছে, তাই চাদরটা তো গায়ে নিয়ে নিয়েছি। কারণ আর এই দেখো বাবাও বসেছে আগেটাই। আর আমরা সবাই এখানে যাচ্ছি, আমার শাশুড়ি মা আছে, আমার যা আছে, আমার জায়ের মেয়ে একটা আছে, আর আমার 2 মেয়ে। আর এখানে দেখো এখানে গিয়ে পৌঁছেছে আমার শাশুড়ি মা, আমি বসে আছি দেখো। আর এখানে দেখো আমার যা আছে, জায়ের মেয়ে। আর এখানে আমার ননদ আছে, ননদের সাথে একটা মেয়ে এসে তারাও আছে। আর এটা একটা আমার দেওয়ার সম্পর্ক হয়ে ও আছে। আর এখানে পৌঁছে গিয়ে একটু করে চা টা খাওয়া হলো, তারপরে দেখো প্যান্ডেলে বসে গেছি খাবার খেতে। এখানে প্যান্ডেল বানিয়েছে, আমার ননদও বসলো, এই দেখো আমার পাশেই বসেছে। আর আমার মেয়ে আছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে অন্য টেবিল আছে। আর ওর বাবা বসেছে দেখো এখানে সামনে ওর পিসার সাথে। আর আমার শাশুড়ি মার এখানে আমার ননদের ছেলে আছে, একটা আমার জায়ের ছেলে আছে, তারাও বসেছে সামনে এই দেখো। আর আমার শাশুড়ি মাও বসছে এখানে। তো এইখানে আমরাই প্রথম বসেছি, আর এখানে কেউ প্রথম বসেনি, ফার্স্ট আমরাই বসেছি। কারণ সন্ধে পর্যন্ত তো পার্টি চলবে, তাই দেখো প্রথমে তো গরম গরম লুচি আর বেগনি দিয়ে দিয়েছে, আর বোতলে জল দিয়েছে। আর মানে বেগনিটা লুচিটাই পরে করেছে। আর এখানে ছিল পাস দিয়েছে প্রথমেই, ওটা লাস্টে দিতে হয়তো আজ ফার্স্টে দিয়ে দিয়েছে পাঁচটা হাতে, তাই হাতে করে সবাই রেখে নিয়েছি। আর এখানে দেখো গরম গরম বেগনি, আর এতই গরম ছিল যে খাওয়া যাচ্ছিল না, মানে একদম ছেঁকে আর আমাদের পাতে এনে দিতেছিল, তাই মানে খেতে পারা যাচ্ছে না। আমার ছোটো মেয়ে তো খেতেই পাচ্ছিল না, ওকে ছোটো ছোটো করে দিলাম, তারপরে ও খেতে পাচ্ছে। আর এখানে আছে ডাল ছিল, বুটের ডাল, মানে পুরি দিয়ে খাওয়ার জন্য, তাই মানে ডালটা দিয়ে আর পুরিটা মানে খাচ্ছিলাম আমরা। আর অনেকেই সব খাবারই গরম গরমে ছিল, ঠান্ডার দিন তো গরম গরম খাবারই ভালো লাগে খেতে। তো সবাই মানে ভালো লাগলো খেতে, আর খাবারগুলো খুব টেস্টি হয়েছিল রান্নাটা। আর সবাই তৃপ্তি করেই খেয়েছে, কারণ গরম ছিল, ঠান্ডার দিনে তো ঠান্ডা ভাত, ঠান্ডা পুরি সব কিছু খেতে ইচ্ছে করে না। আর দেখো প্রথমে তো বেগনিটা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো মেয়ে খাচ্ছে, ও তো খাইয়ে দিয়ে দেবে না, পাঁপড়, মাংস, পায়েস, চাটনি সব কিছুই দেওয়া হয়ে গেছে। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে মেয়েও খাচ্ছে, মেয়ে তো খাচ্ছে না, নিজে খেতে পারছে না, আর আমি খাইয়ে দিচ্ছি তো সেটাও খাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়েছি। আর এইখানে ছিল রান্নার জায়গাটা, কারণ এইখানে রান্না করছিল, তাই দেখো এখানে ভাত সব কিছু মিস্ত্রিরা রান্না করছিল। তো রান্না করার ওইখানে জায়গাটা দেখা দিল, তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর রাত্রে বললো কেউ কিছু ভালো খাবার খাবে না, তাই দেখো রাত্রেবেলা রুটি মানে পরোটাও করে দিয়েছি। তো মেয়েরা তো মানে চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য বেশিরভাগ পরোটা বানালেই আমি চা বানাই, দেখো তোমরা তো ভিডিওতে। ওই জন্য ওর আলু একটু ভেজে নিলাম, কারণ বললো না এখন রাত্রে ওঠে, আর গরম গরম পরোটা আর দুধ চা আর আলু ভাজা। তো ওর ছোটো মেয়ে তো বেশি, ও তো পরোটা বানালে চা দিয়ে ছাড়া খাবে না, কিছু দিয়ে ঘুগনি আনা থাকলেও খাবে না, কারণ চাটাই বেশি পছন্দ করে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো সবাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার